আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এখন আমি ক্লাস 12 স্টুডেন্টদের জন্য স্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এখান থেকে আমি এসএকিউ, খুবই গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ, তার উত্তর এবং তার খুব সুন্দর করে আমি বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মানে কোনো অসুবিধা হবে না। আর তার আগে বলি যে তোমরা স্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তো এই কবিতাটা খুব ভালো করে আমি বাংলায় এক্সপ্লেন করেছি, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। কোনো প্রবলেম হবে না এই কবিতা থেকে, যে তোমাদের যা ডাউট আছে আশা করি সেই ডাউটটাও আর থাকবে না। তো তোমরা কন্টিনিউ আমার এই ভিডিও দেখতে থাকো। তোমাদের আমি চেষ্টা করব ইংরেজির ওপরে, তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা, তো ইংরেজির উপরে আমি তোমাদেরকে যতটা সম্ভব পারবো আমি প্রত্যেকটা যে তোমাদের টেক্সট রয়েছে সেখান থেকে ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো চলো শুরু করি। হোয়াট টাইপ অফ এ সনেট ইজ স্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? অর্থাৎ স্যালাই কম্পেয়ার দি কোন ধরনের সনেট? Shall I compare thee to a summer's day is a Shakespearean sonnet which is also called a English sonnet. অর্থাৎ এটি একটি শেক্সপিয়ারীয় সনেট, যেটাকে ইংরেজি সনেটও বলা হয়। What does William Shakespeare intend to point out in his sonnet Shall I compare thee to a summer's day? অর্থাৎ কোন বিষয়টাকে এখানে তুলে ধরেছে এই সনেটটির মধ্যে? William Shakespeare intends to point out in his sonnet Shall I compare thee to a summer's day that his friend's incomparable beauty, অর্থাৎ অতুলনীয় সৌন্দর্যের কথা, will live, বেঁচে থাকবে, in his eternal sonnet, তার চিরন্তন এই সনেটটির মধ্যে। What is the structure of sonnet number 18 of William Shakespeare? এখানে কাঠামোটা, এই সনেটটার কাঠামোটা কেমন, যেটা আমি কবিতা বলার সময় তোমাদেরকে বলে দিয়েছি। তো দেখো কি বলছে। Shakespeare's sonnet number 18 is divided into 3 quatrains and a concluding couplet, এবং মানে শেষেতে একটা কাপলেট রয়েছে। What is the rhyme scheme of the poem Shall I compare thee to a summer's day? Now the rhyme scheme of the sonnet Shall I compare thee to a summer's day is A B A B C D C D E F E F G G, ঠিক আছে? তো এটা হচ্ছে রাইম স্কিম। তো কবিতাটা বলার সময় আমি কিন্তু খুব ভালো করে এটাকে বুঝিয়ে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা প্লিজ কবিতাটা একটু দেখে নিও। Shall I compare thee to a summer's day? Who is thee referred to here? না, এখানে এই দি বলতে কি বোঝানো হয়েছে দেখো, মানে দি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না, ইন দ্য পোয়েম Shakespeare's friend referred to by the word thee, তা দি বলতে এখানে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। Who is more temperate than whom? কে কার থেকে বেশি আত্মসংযমী বা সংযত? Shakespeare's friend is more temperate than a summer's day. অর্থাৎ শেক্সপিয়ারের এখানে বন্ধু হচ্ছে আরো বেশি আত্মসংযমী, আরো বেশি সংযম মানে সংযত, কার থেকে না, একটা গ্রীষ্মের দিনের থেকেও। What do rough winds do in the season of summers? অর্থাৎ কি করে একটা তীক্ষ্ণ খড় বাতাস কি করে ইন দ্য সিজন অফ সামার, গ্রীষ্মের মানে ঋতুতে। ইন সামার দ্য রাফ উইন্ডস সে কি নাড়িয়ে দেয় দ্য বিউটিফুল বার্ডস, প্রিয় যে কুঁড়িগুলোকে, মানে অফ দ্য ট্রিজ ইন দ্য মান্থ অফ মে, মে মাসের যে গাছের যে মে মাসের প্রিয় কুঁড়িগুলোকে কি করে আর কি ঝরিয়ে দেয় করে, দেয়ার বাই স্পয়েলিং, নষ্ট করে দেয়, দ্য বিউটি, সৌন্দর্যকে, অফ দ্য সিজন, সিজনের যে সৌন্দর্যকে নষ্ট করে দেয়, ঠিক আছে? অর্থাৎ কবি কেন বলছে, অর্থাৎ গ্রীষ্মের দিনের সৌন্দর্যটা খুব সংক্ষিপ্ত, খুব সময়কালটা খুব কম, কারণ কবির বন্ধু তার থেকেও বেশি সৌন্দর্য, তো এই জন্যই বলছে যে ঝরে যায়, নষ্ট হয়ে যায়, প্রকৃতির সৌন্দর্যটা কি হয়, নষ্ট হয়ে যায়, তো স্পয়েলিং, নষ্ট করে দেয় দ্য বিউটি অফ দ্য সিজন, অর্থাৎ পার্টিকুলারলি গ্রীষ্মকালকে বোঝাচ্ছে। নেক্সট, summer's lease hath all too short a date. Explain what the line means with reference to the word lease. এখানে লিজ বলতে, এখানে এই যে কবিতা লাইনের মধ্যে লিজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? The line suggests that summer comes to an end too quickly as its time is too short like a lease. অর্থাৎ এই যে গ্রীষ্ম আসে খুব কম সময়ের জন্য, খুব তাড়াতাড়ি আসে, শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অ্যান্ড এটা কি খুব সংক্ষিপ্ত সময়ই আর কি, দ্যাট ইটস টাইম ইজ টু শর্ট লাইক আ লিজ, অর্থাৎ লিজ বলতে এখানে যে সংক্ষিপ্ত সময়কালকেই এখানে বোঝানো হয়েছে। What do the rough winds do in summer according to Shakespeare's sonnet? শেক্সপিয়ারের সনেট অনুযায়ী এখানে তীক্ষ্ণ বাতাস, খড় বাতাস কি করে
না অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার সনেট রাব উইন্স ডিস্ট্রয় করে ধ্বংস করে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের প্রিয় কুড়িগুলোকে নষ্ট করে দেয়। হোয়াট ইজ দ্য আই অফ হেভেন ইজ সনেট নাম্বার 18। এখানে কি বলছে, আই অফ হেভেন বলতে এখানে কি বোঝো, মানে সনেট নাম্বার 18-এ দ্য আই অফ হেভেন ইজ সনেট নাম্বার 18 রিফার্স টু দ্য সান, অর্থাৎ দ্য আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। অ্যান্ড অফ 10 is his cold complexion deemed, তো whose complexion is referred to here, এখানে কার রঙের কথা এখানে বলা হয়েছে, the sun's golden complexion, অর্থাৎ সূর্যের সোনালী রঙের কথা is referred to here বলা হয়েছে। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড, মানে কিভাবে এই যে সোনালী মানে সূর্যের যে সোনালী যে রংটা কি হয়ে যায় না ডিমড, অর্থাৎ ম্লান হয়ে যায় না, কেন না দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস, এটা তোমাদের এমসিকিউতেও দেয় কিসের দ্বারা, অর্থাৎ বাই ক্লাউডস। হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ কখনো কখনো কি হয় না সুন্দর থেকে সুন্দরতা কি হয় নষ্ট হয়ে যায়, কেন হয়ে যায় না এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স নষ্ট হয়ে যায় বাই চান্স দুর্ভাগ্যবশত, অর বিকজ অফ নেচার্স চেঞ্জিং কোর্সেস, অর্থাৎ প্রকৃতির যে একটা স্বাভাবিক যে গতি সেই গতির ছন্দে। And summer's lease hath all to sort a date. What is meant by summer's lease? Summer's lease বলতে এখানে কি বোঝানো হয়েছে? The phrase summer's lease suggests a very short period of time granted for the summer season. অর্থাৎ গ্রীষ্মকালের জন্য যেটা আর কি থাকে সেই সময়টা খুব সংক্ষিপ্ত, ভেরি শর্ট পিরিয়ড, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়কালকেই বোঝানো হয়েছে। এটা অলরেডি আগে আলোচনা করলাম, তবু আরেকবার বলে দিলাম। দেখো, হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড, না শেক্সপিয়ার কম্পেয়ার তার বন্ধুকে তুলনা করেছে, হিজ ফ্রেন্ড তার বন্ধুকে তুলনা করেছে কিসের সঙ্গে, টু আ বিউটিফুল সামার্স ডে, সুন্দর যে গ্রীষ্মের দিনের সঙ্গে, অ্যান্ড অলসো টু লাভলি সিজন অফ সামার, অর্থাৎ গ্রীষ্মের যে সুন্দর ঋতুর সঙ্গে তুলনা করেছে। তো কেমন লাগলো ভিডিওটা? প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর ভালো করে বাংলায় আমি বলে দিলাম, তো আশা করি বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর একটা কথা, আমি তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এই ইংরেজি সাবজেক্টের উপরে যতটা সম্ভব সহজ করে আমি কিছু নোটস, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তার উত্তর, ঠিক আছে, এমনকি টেক্সটগুলো খুব সহজ করে বুঝিয়ে আমি পড়িয়ে দেব। তো সবাই আমার পাশে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো, ঠিক আছে? তো টাটা, আজকের মতন।